الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا هو الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا ومولانا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وراحة أرواحنا ومولانا محمدا صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله صلى الله على محمد صلى الله نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم صلى الله صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله اللهم صل وسلم وبارك عليه মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া ও সুজুদ যে পাক তাআলা আমাদেরকে এই পবিত্র যুলকাআদা মাস দ্বিতীয় জুমার দিন সপ্তাহের সেরা দিন সৈয়দুল আইয়াম গরিব মিসকিনদের হজের দিন আগে আগেই আল্লাহর ঘর মসজিদে আসার মতো বসার মতো দিনই আলোচনা বলার মতো শোনার মতো সর্বোপরি এই দিনের শ্রেষ্ঠ ইবাদত জুমার নামাজ আদায় করার তৌফিক দান করলেন ওই মহান পাক তাআলার আদেশের দরবারে মনের সবটুকু আবেগ পূজা করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে যুলকাআদা মাসের দ্বিতীয় জুমা। যুলহজ মাস আমাদের একদম কাছে, হজের মাস। এখন হজের প্রস্তুতিমূলক মাস। সামনে মুসলমানদের দ্বিতীয় উৎসব ঈদুল আযহা। ঈদুল আযহা এটা মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব।
ঈদুল আজহার সাথে শরীয়তের অনেক গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল সংশ্লিষ্ট। সামান্য একটু ভুলের কারণে মানুষ লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, হাজার হাজার টাকা ব্যয় করে কোরবানি দেয়, কিন্তু ওই কোরবানি আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য আমরা ঈদুল আজহার আগেই এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর জীবনীর বাকি অংশ আলোচনা করার চেষ্টা করব। আমরা গত জুমায় ইমাম আবু হানিফার জন্ম, তার বেড়ে ওঠা, এলেম অর্জন করার কিছু দিক আপনাদের সামনে তুলে ধরেছিলাম। বর্তমান প্রেক্ষাপটে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের আমরা যারা মুসলমান আছি, আমাদের 98% মুসলমান হচ্ছে হানাফি। আমরা হানাফি মাযহাবকে অনুসরণ করি, ইমাম আবু হানিফার মাযহাবের আমরা তাকলিদ করি। কিন্তু অত্যন্ত আফসোসের বিষয় যে আমরা এই মহান ইমাম, তার জীবন কর্ম, তার ইলম, তার আমল, তার তাকওয়া, তার জিন্দেগি, তার সিরাত, এই সম্পর্কে আমরা তেমন কিছু জানি না। এটা আমাদের একটা দীনতা। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় ইমাম আবু হানিফার প্রাথমিক জীবন সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের জুমায় আমরা ইমাম আবু হানিফার ইলমি জিন্দেগি, অর্থাৎ উনি আলেম হিসাবে কেমন ছিলেন, এখান থেকেই শুরু করতে চাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আবু হাফস কাবীর রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে উনি 4000 জন উস্তাদ থেকে ইলম অর্জন করেছেন। একজন মানুষ 4000 উস্তাদ থেকে, 4000 শিক্ষক থেকে ইলম অর্জন করেন, তাহলে ওই তালেবে ইলমের অবস্থান কতটুকু ছিল, তার মেধা শক্তি কতটুকু ছিল, এটা সহজেই অনুমেয়। আর এটা ওই সময়কার ঘটনা যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী দুনিয়ার বুকে জিন্দা ছিলেন। ইমাম আবু হানিফা সরাসরি সাহাবীদের থেকে ইলম অর্জন করেছেন, সরাসরি সাহাবীদের সোহবত প্রাপ্ত তাবিঈনে কেরাম থেকে ইলম অর্জন করেছেন, এবং ওই জমানায় উনি সুখ্যাতি লাভ করেছেন। যে সময়টা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা মতে স্বর্ণযুগ, মাকবুল যুগ, সবচেয়ে উত্তম যুগ। সম্মানিত হাজিরিন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী প্রাপ্ত একজন মানুষ ছিলেন। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি বলেন যে কুন্না জুলুসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা অনেক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা ছিলাম। ফাআনজালাত আলাইহি সূরাতুল জুমআহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরাতুল জুমআহ 29 নম্বর পারায় এই সূরা নাযিল হলো। এই সূরার একটা আয়াত হলো ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, যে রাসূলদের পরে আরো একদল উম্মতের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আছে যারা এখনো দুনিয়ায় আসেন নাই। বুঝেন আমার কথা? বুঝেন? রাসূলের পরে, রাসূলদের পরে ওয়া আখারিনা মিনহুম, অর্থাৎ রাসূলদের মতোই একদল মানুষ যারা উম্মতকে হেদায়েতের পথ প্রদর্শন করবে, উম্মতকে সঠিক পথ দেখাবে, এরা এখনো দুনিয়ায় আসে নাই। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, কুলতু মান হুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরা কারা যারা এখনো আসে নাই কিন্তু পরবর্তীতে আসবে? ফালাম ইউরাজিহু, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার কোনো উত্তর দিলেন না।
হাত্তা সাআলা সালাসান, সাহাবী তিনবার প্রশ্ন করলেন। কয়বার? তিনবার প্রশ্ন করলেন যে হুজুর এখনো আসে নাই, আসবে, এরা কারা? সাহাবী বলতেছেন আফিনা সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সময়ে আমাদের মধ্যে বসা ছিলেন, উপস্থিত ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পণ্ডিত সাহাবী হযরত সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে প্রবীণ ছিলেন। উনি যখন ইসলাম গ্রহণ করেন তখন ওনার বয়স ছিল 150 বছরের মতো। কয় বছর? 150 এক রিওয়ায়াতে আছে, আর এক রিওয়ায়াতে আছে 180 বছর, আর এক রিওয়ায়াতে আছে 200 বছর বয়স ছিল। তাহলে কি বয়স পাইছেন কত? রিওয়ায়াতে বলে যে উনি 250 বছর বয়স পেয়েছিলেন এবং উনি পারস্য বংশোদ্ভূত একজন মানুষ ছিলেন, পারস্য দেশের। আফিনা সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহু আলা সালমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মোবারক সালমানের গায়ে রাখলেন, রেখে এরপরে বললেন সুম্মা ক্বালা লাউ কানাল ঈমানু ইনদা সুরায়া, যদি ঈমান, দ্বীন, ইসলাম এইটা যদি সুরাইয়া নক্ষত্রের কাছেও থাকে, লানালাহু রিজালুন আও রাজুলুন মিন আবনাই হাউলাই, তাহলে ওই এলেম ওই সুরাইয়া নক্ষত্র থেকে ছিনিয়ে নিয়ে আসবে, পেরে নিয়ে আসবে, হাতে নিয়ে আসবে। এই যে সালমানকে দেখো, এর দেশীয় কোনো একজন ব্যক্তি অথবা অনেক কয়েকজন ব্যক্তি। বুঝছেন কথা? কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন। এটা বুখারী শরীফের হাদিস 4897। তো জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন ফাহাযা আসলুন সহিহুন ইউতামাদু আলাইহি ফিল বাশারাতি ওয়াল ফাদিলাত। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি, আপনারা ওনার নাম শুনে থাকবেন। উনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 লক্ষ হাদিস মুখস্থ করেছিলেন। সুবহানাল্লাহ। কয় লক্ষ? 3 লক্ষ। প্রায় 1000 কিতাব লিখেছেন উনি, 1000 কিতাব লিখেছেন উনি। এবং উনি একজন মস্ত বড় মুফাসসির ছিলেন। আমরা যারা মাদ্রাসায় পড়ি, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহিকে চিনি না এমন কোনো পার্সন নেই। ওনার বিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরে জালালাইন, কিন্তু উনি কিন্তু হানাফি মাযহাবের মানুষ ছিলেন না, উনি ছিলেন শাফি মতাবলম্বী, অর্থাৎ শাফি মাযহাবের। উনি হচ্ছেন শাফি মাযহাবের, কিন্তু উনি ইমাম আবু হানিফার ব্যাপারে এই হাদিসের সাক্ষ্য দিচ্ছেন ফাহাদা আসলুন সাহিহুন। এই হাদিসটা একটা মৌলিক ভিত্তি, ইউতামাদু আলাইহি, যার উপরে নির্ভর করা যায়, ফি আল বাশারাতি ওয়াল ফাদিলাতি। ইমাম আবু হানিফার ব্যাপারেই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুসংবাদ দিয়েছেন, ইমাম আবু হানিফার ফাজিলাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই হাদিসটা বলেছেন, এই ব্যাপারে কোনো মাউযু রিওয়ায়াতের কাছে যাওয়া লাগবে না। একটা সহিহ রিওয়ায়াত আমরা ইমাম আবু হানিফার ব্যাপারে উদ্ধৃত করতে পারি। সুবহানাল্লাহ। তাহলে আপনাদেরকে আমি বলি, আমাদের দেশে এক দলের মানুষ আর এক দলের কোনো আলিমের অথবা আর এক দলের কোনো যিনি নেতা থাকেন তার কোনো গুণগান গায় বলেন? শাফি মাযহাবে এমন অনেক মানুষ ছিলেন, এমন অনেক আলেম ছিলেন যারা ইমাম আবু হানিফার সমালোচনা করেছেন। কিন্তু ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি শাফি মাযহাবের হয়েও উনি বললেন যে এই হাদিসটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বর্ণনা করেছেন, এটা ইমাম আবু হানিফার ব্যাপারে বলেছেন যে এলেম যদি, ঈমান যদি, দ্বীন যদি সুরাইয়া নক্ষত্রের কাছে থাকে, ওই জায়গা থেকে ওই দিনটাকে ছিনিয়ে নিয়ে আসবেন, দিনটাকে পেরে নিয়ে আসবেন এই পারস্য বংশোদ্ভূত একজন মানুষ। এখন আমরা জানি যে ইমাম আবু হানিফা ইরাকে ছিলেন, ইরাকের কুফায় ছিলেন ইমাম আবু হানিফা, কিন্তু উনি পারস্যবাসী হলেন কিভাবে? মূলত ইমাম আবু হানিফার পূর্বপুরুষ পারস্যের অধিবাসী ছিলেন, অর্থাৎ বর্তমান আফগানিস্তানে ছিলেন ওনার পূর্বপুরুষরা। আর বর্তমান আফগানিস্তান প্রাচীন পারস্যের অন্তর্ভুক্ত ছিল। বুঝছেন কথা? প্রাচীন পারস্যের অন্তর্ভুক্ত ছিল, বর্তমান আফগানিস্তানের একটা অংশ। এরপর ইরাকের একটা অংশ, ইরান টোটালটাই প্রাচীন পারস্যের অন্তর্ভুক্ত ছিল। এই জন্য এই হাদিসের মুসনাদ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। সম্মানিত হাজিরিন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন তালেবে ইলম ছিলেন তখন উনি একটা স্বপ্ন দেখলেন।
উনি দেখতেছেন স্বপ্নের মধ্যে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর উনি খুঁড়তেছেন, কবর খুঁড়তেছেন। তো কবর খোঁড়ার পরে হুজুরের যেই হাড্ডি আছে, হাড়, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো, এগুলো উনি একত্র করতেছেন, জমা করতেছেন। এখন স্বপ্ন দেখার পরে সকালবেলা উনি খুব ভয় পেয়ে গেলেন। এটা একটা ভয়ের কথা না বলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাড়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল, অর্থাৎ তার শরীরের যেই অবশিষ্টাংশ কবরের মধ্যে আছে, এইটা উনি একাত্র করতেছেন। এটা স্বপ্নের মধ্যে দেখলেন। তো উনি বললেন যে এই স্বপ্নের কথা আমি কাউকে বলবো না। কিন্তু ওনার একজন বন্ধু, উনি ছিলেন কুফায়, ওনার একজন বন্ধু যাবে বসরায়, সিরিয়ায়। তো সিরিয়ায় ওই সময় ইবনু সিরিন রহমাতুল্লাহ আলাইহি জীবিত ছিলেন। কে? ইবনু সিরিন। আপনারা নাম শুনছেন? ইবনু সিরিন হচ্ছেন এমন ব্যক্তি, এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চারজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের তাবির শিক্ষা দিয়েছিলেন। অর্থাৎ মানুষ যা স্বপ্ন দেখে এইটা ওনারা ব্যাখ্যা করে বলে দিতে পারতেন নির্ভুলভাবে। এইটা আল্লাহ তাআলা চারজন মানুষকে দান করেছিলেন। কয়জন? চারজন। এর মধ্যে ইবনু সিরিন রহমাতুল্লাহ আলাইহি একজন। এখনো দেখবেন বাজারে ইবনু সিরিন রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের তাবিরের বই পাওয়া যায়। আপনারা স্বপ্নের ব্যাখ্যার বই কিনেন না? ইবনু সিরিন রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের তাবিরের বই পাওয়া যায়। তো বলছেন আমি কারো কাছে বলবো না, যদি সিরিয়ায় যাই এমন কাউকে পাই তাহলে আমি তাকে বলে দিব যে তুমি ইবনু সিরিন রহমাতুল্লাহ আলাইহির কাছে এই স্বপ্নের তাবির এটা জিজ্ঞেস করবে। তো কিছুদিন পরে ইমাম আবু হানিফার কোনো একজন বন্ধু, উনি সিরিয়ায় যাচ্ছিলেন। তো সিরিয়ায় যাওয়ার সময় উনি বললেন যে দোস্ত, আমি এই স্বপ্নটা দেখেছি, তুমি ইবনু সিরিন রহমাতুল্লাহ আলাইহির কাছে, ইবনু সিরিনের কাছে তুমি এই স্বপ্নের তাবিরটা একটু জেনে আসবে। তো ইবনু সিরিনের কাছে যখন এই তাবির বললেন, তখন বললেন ইবনু সিরিন রহমাতুল্লাহ আলাইহি যে এই স্বপ্ন কে দেখেছে, এই স্বপ্ন কে দেখেছে? বলছেন যে এই স্বপ্ন আমাদের দেশীয় কোন একজন আলেম দেখেছে। বলছেন আল্লাহর শপথ করে বলছি, যেই ব্যক্তি এই স্বপ্ন দেখেছে সে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে একত্র করবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে এই দুনিয়ার মধ্যে জিন্দা করে দিবে। সুবহানাল্লাহ। তো ইমাম আবু হানিফা স্বপ্ন দেখলেন। ইমাম আবু হানিফার নাম কিন্তু ইবনু সিরিন জানেন নাই। জানছেন বলেন? ইমাম আবু হানিফার নাম কিন্তু ইবনু সিরিন রহমাতুল্লাহ আলাইহি জানেন নাই। কিন্তু উনি স্বপ্নের তাবির বলে দিয়েছেন যে যে এই স্বপ্ন দেখছে সে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে একত্র করবে এবং তার সুন্নাতকে এই দুনিয়ার বুকে জিন্দা করবে। তাহলে ইমাম আবু হানিফা কি বেদাতি ছিলেন না সুন্নতি ছিলেন? বলেন তো। বেদাতি ছিলেন না সুন্নতি ছিলেন? যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে জিন্দা করেন তাকে বলা হয় মুহিবুস সুন্নাহ। আর যারা আজকের ইমাম আবু হানিফাকে বেদাতি আবিষ্কার করতে চায়, বিদআতি বলতে চায়, তাদের কথা মনে হয় সঠিক নয়। ঠিকই না? সম্মানিত হাজিরিন, এরপরেও আমরা অনেকগুলো কওল ওনার সম্পর্কে বলবো। ইয়াজিদ ইবনে হারুন রহমতুল্লাহ আলাইহি উনি একজন বিখ্যাত তাবেঈ ছিলেন, ইমাম আবু হানিফার শাগরেদ ছিলেন। উনি বলেছেন আদরাকতু আলফা রাজুলিন মিনাল ফুকাহা ওয়া কাতাবতু আন আকসারিহিম, আমি আমার জীবদ্দশায় 1000 ফকিহ পেয়েছি। কয় হাজার? 1000 ফকিহ পেয়েছি এবং সব ফকির কাছ থেকে কিছু না কিছু মাসআলা আমি লিখে এনেছি। ইয়াজিদ ইবনে হারুন ইমাম আবু হানিফার একজন অন্যতম শিষ্য ছিলেন। উনি একজন বিখ্যাত মুহাদ্দিস ছিলেন এবং ফকিহ ছিলেন। উনি বলছেন যে আমি 1000 ফকিহ জীবিত পেয়েছি এবং সবার কাছ থেকে আমি এলেম এটা লিখে রেখেছি, কিন্তু তাদের মধ্যে মা রাআইতু ফীহিম আবকাহা ওয়ালা আরওয়া ওয়ালা আহলামা, আমি এই সমস্ত ফকিহদের মধ্যে 1000 ফকিহদের মধ্যে সবচেয়ে বেশি বড় ফকিহ এবং সবচেয়ে বড় বুজুর্গ এবং সবচেয়ে বড় হেলেমের অধিকারী আমি কাউকে পাই নাই, শুধু 5 জন পেয়েছি। কয়জন? 5 জন পেয়েছি। 1000-এর মধ্যে 5 জন। আউয়ালুহুম আবু হানিফা, তাদের মধ্যে প্রথমজন হচ্ছেন ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। এটা সুবহানাল্লাহ বলবেন না? এটা কিন্তু বর্তমান জামানার কারো কথা না, এটা হচ্ছে ওই সময়ের কথা যখন তাবেঈদের যুগ চলে এবং যে সময়ে স্বর্ণ মানুষরা এই পৃথিবীর মধ্যে জীবিত ছিলেন। এরপরে অনেক মানুষ ইমাম আবু হানিফার ব্যাপারে বলে
যে ইমাম আবু হানিফা ওনার কাছে তত এলেম ছিল না, উনি শুধু রায় মোতাবেক অর্থাৎ কেয়াস মোতাবেক ফয়সালা দিতেন। উনি কেয়াসকে বেশি প্রাধান্য দিতেন, কিন্তু কোরআন এবং সুন্নাহকে উনি প্রাধান্য দিতেন না। এটা ইমাম আবু হানিফার ব্যাপারে অনেক ওলামায়ে কেরাম বলে থাকেন এবং অনেক কিতাবের মধ্যে এগুলো আছে। তো আমরা আপনাদেরকে একটা সুফিয়ান আস-সাউরি রহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন ওনার কোনো একজন ছাত্রকে উদ্দেশ্য করে, যখন ওই ছাত্রটা ইমাম আবু হানিফার কাছ থেকে এসেছে, তখন তিনি বলেছেন, জিতা মিন আফকাহিন নাসি আলাল আরদ, তুমি এমন একজন ব্যক্তির কাছ থেকে এসেছো যে ব্যক্তি বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় ফকিহ। এই সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি, ওনার নাম আপনারা শুনে থাকবেন। উনি ছিলেন একজন বিখ্যাত মুহাদ্দিস, উনি ছিলেন একজন বড় তাবি মুহাদ্দিস এবং উনি ছিলেন একজন বড় ফকিহ। ওয়াকি ইবনুল জাররাহ যিনি ছিলেন একজন বড় মুহাদ্দিস, যাকে হাদিসের ক্ষেত্রে একজন অপ্রতিদ্বন্দ্বী আলেম বলা হয়। উনি ইমাম আবু হানিফার ব্যাপারে একটা কল উদ্ধৃত করেছেন যে কাইফা ইয়াকদিরু আবু হানিফা আয়ুফতিয়া ওয়া মাআহু মিসলু আবু ইউসুফ ওয়া জুফার ওয়া মুহাম্মদ। ওয়াকি ইবনুল জাররাহ, যারা আলিম তারা চিনবেন, যারা আলিম না তারা দিয়ে একজন নাম শুনে থাকবেন, ওয়াকি ইবনুল জাররাহ। উনি একজন মুহাদ্দিস ছিলেন। উনি বলতেছেন যে ইমাম আবু হানিফা তার জীবনে কিভাবে ভুল করে থাকবেন, উনি কিভাবে ভুল করবেন, অথচ ইমাম আবু হানিফার 40 জন ফিকা বোর্ডের মধ্যে এমন এমন মানুষ ছিলেন, তার সাথে ছিলেন আবু ইউসুফ, জুফার ও মুহাম্মদ ওয়া কিয়াসুহুম ইজতিহাদুহুম। ইমাম আবু হানিফার ফিকা বোর্ডের মধ্যে ছিল ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ এবং ইমাম জুফারের মতো ব্যক্তিত্ব, যারা কিয়াস এবং ইজতিহাদে তাদের জমানায় অদ্বিতীয় মানুষ ছিলেন। ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ কেমন মানুষ ছিলেন আমি যদি আপনাদেরকে বলি, হানাফি মাযহাব ছাড়া বাকি যে 3 মাযহাব আছে, শাফি, হাম্বলি এবং মালিকি, ইমাম আবু হানিফার পরেই যে মাযহাবটা সবচেয়ে প্রসিদ্ধি পেয়েছে এটা হচ্ছে শাফি মাযহাব। কোন মাযহাব? শাফি মাযহাব। এই শাফি মাযহাবের যিনি আলেম, শাফি মাযহাবের যিনি ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, ইনি ইমাম আবু হানিফার ছাত্রের ছাত্র ছিলেন, অর্থাৎ ইমাম আবু ইউসুফের ছাত্র ছিলেন। ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন হচ্ছে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল যিনি হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা, এই ইমাম আহমদ ইবনে হাম্বল উনি আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন, সরাসরি ছাত্র ছিলেন। যখন ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি কাদিউল কুজাত হন, অর্থাৎ উমাইয়া খেলাফতের উনি প্রধান কাজী ছিলেন, তখনও ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি থেকে ফিকহ শিক্ষা গ্রহণ করেছেন। সম্মানিত হাজিরিন, তো ওয়াকি ইবনুল জাররাহ বলতেছেন যে ইমাম আবু হানিফা উনি ভুল করতে পারেন না, কারণ ওনার সাথে ছিল, ওনার ফিকহ বোর্ডের মধ্যে ছিল ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ এবং ইমাম জুফার, 3 জন। 2 নম্বর হচ্ছে ওয়া মিসলু ইয়াহিয়া ইবনু যায়েদা ওয়া হাফস ইবনু গিয়াস ওয়া হিব্বান ওয়া মিনদিল, 4 জনের কথা বলেছেন। এরা হচ্ছে ইমাম আবু হানিফার ফিকহ বোর্ডের সদস্য। ফি হিফজিহিম লিল হাদিস, এরা ছিলেন সবাই মুহাদ্দিস। এরা ছিলেন কি বলেন? মুহাদ্দিস। তো আগে যারা ছিলেন এরা হচ্ছেন ফকিহ আর এরা হচ্ছেন মুহাদ্দিস। এরপরে বললেন যে এই 3 জনের পরে, এই 4 জনের পরে কাসিম ইবনে মাআন উনি ছিলেন একজন ভাষাবিদ। এরপরে শেষের জন ছিলেন দাউদ ইবনে নাসর আত-তাই ও ফুদাইল ইবনে ইয়াস। এই 2 জন ছিলেন বড় মুত্তাকি এবং বড় বুজুর্গ। সম্মানিত হাজিরিন, একজন আলেমের কাছে, একজন ফকির কাছে যখন মুহাদ্দিসরা থাকেন, একজন ফকির ফিকহ বোর্ডে যখন মুহাদ্দিসরা থাকেন, একজন ফকির ফিকহ বোর্ডে যখন ভাষাবিদ থাকেন, একজন ফকির ফিকহ বোর্ডে যখন মুত্তাকি থাকেন, পরহেজগার থাকেন, তখন তার ফতোয়ার মধ্যে ভুল হতে পারে? বলেন না, ভুল হতে পারে। যদি উনি যদি কোনো মাসআলায় হাদিসের বিরোধিতা করেন, তাহলে মুহাদ্দিসরা ওনার বিরোধিতা করবে, ঠিক কিনা বলেন? যদি কোনো মাসআলায় উনি হাদিসের বিরোধিতা করেন, তাহলে মুহাদ্দিসরা ওনার বিরোধিতা করবে। যদি কোনো মাসআলায় উনি কিয়াসের বিরোধিতা করেন, তাহলে মুস্তাহিদরা ওনার বিরোধিতা করবে। যদি কোনো মাসআলায় উনি আরবি ভাষার বিরোধিতা করেন, লুগাতের বিরোধিতা করেন, কোরআনের তাফসীর করতে গিয়ে অথবা হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে, তাহলে যিনি ভাষাবিদ আছেন তিনি ওনার বিরোধিতা করবেন। যদি কোনো মাসআলার ব্যাপারে উনি তাকওয়ার বিরুদ্ধে রায় দেন, যদি কোনো মাসআলার ব্যাপারে উনি বুজুর্গ
ফতোয়া দিবেন যারা মুত্তাকি আছেন তারা, ঠিক কিনা বলেন? তো ইমাম আবু হানিফার ফিকহ বোর্ডের যে 40 জন সদস্য ছিলেন তাদের মধ্যে যেমন মুস্তাহিদ ছিলেন, তাদের মধ্যে তেমন মুহাদ্দিস ছিলেন, তাদের মধ্যে যেমন ভাষাবিদ ছিলেন, তাদের মধ্যে যেমন মুত্তাকি ছিলেন। সুতরাং ইমাম আবু হানিফা মাসআলার মধ্যে ভুল করেছেন এটা কখনো সম্ভব হতে পারে না। সম্মানিত হাজিরিন, এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ছাত্র তো হুজুরের বিরুদ্ধে কয় নাই, ছাত্র তো হুজুরের বিরুদ্ধে কয় নাই, ঠিক কিনা? আমাদের যারা ছাত্র থাকে হুজুরদের সামনে অথবা স্যারদের সামনে সহজে কথা বলতে চায়, কথা বলাটা বেয়াদবি মনে করে, ঠিক না বলেন? কিন্তু ইমাম আবু হানিফা ওই টাইপের ওস্তাদ ছিলেন না। ইমাম আবু হানিফার ফিকহ বোর্ডের নিয়ম ছিল যে উনি যখন বসতেন সবাইকে নিয়ে, তখন কোন যেই ফতোয়াগুলো আসতেন একটা একটা ফতোয়া উনি পড়ে শুনাইতেন সবাইকে। সবাই এই ফতোয়াটা নিয়ে মোনাকাশা করতে থাকতো, ইমাম আবু হানিফা ওইটা নিয়ে মোনাকাশা করতে থাকতেন। তো দিন শেষে সবার কাছ থেকে দলিল চাইতেন যে এই ফতোয়ার রায় কি হবে তোমরা বলো। প্রত্যেকে দলিল উপস্থাপন করতেন, দলিলগুলোকে অন্যদেরকে শুনাইয়ে দিতেন যে তোমরাও শুনবে, পক্ষে বিপক্ষে বলবে। ইমাম আবু হানিফা সবার দলিল শোনার পরে সর্বশেষ ওনাদের দলিলের পক্ষে এবং বিপক্ষে আলোচনা করতেন। আলোচনা করার পরে ওনার মতটা যদি তাদের সবার কাছে গৃহীত হতো, তখন উনি বলতেন যে এখন তুমি এই ফতোয়াটা দপ্তরে লিখে নিতে পারো। একটু জোরে বলেন সুবহান। আমরা তো আমাদের ছাত্ররা যদি আমাদের রায়ের বিরুদ্ধে ফতোয়া দেয় তাইলে আমরা রাগ হয়ে যাই না বলেন? আমাদের কথার উপরে যদি কথা বলে রাগ হয়ে যায় না? ক্লাসে যদি আমাদেরকে ভুল ধরাইয়ে দেয় তাহলে ওই ছাত্রটাকে রাগ পুষে রাখে, একদিন ওইটাকে পিটাইয়া দেয় ভালো। এমন ওস্তাদও আছেন, আছেন না নাই বলেন? আমরা হাসাদ করি, কিন্তু ইমাম আবু হানিফা বলেছেন, ইমাম আবু ইউসুফ লোককে লক্ষ্য করে, জিয়া আবা ইউসুফ লা তাকতুবু আন্নী কুল্লা শাই, আবু ইউসুফ আমি যা বলবো তাই তুমি লিখবে না, বরং আমি বলার পরে এইটা যদি ফতোয়া বোর্ডে পাস হয় তাহলেই কেবল এইটা তুমি দপ্তরে লিখে রাখবে, এর আগে কোনো মাসালা লেখা হবে না। তাহলে ইমাম আবু হানিফা তার ছাত্রদের উপরে কিন্তু কথা বলেন নাই, আর তার ছাত্ররা একদম নির্বিবাদে যে ইমাম আবু হানিফার কথা মেনে নিয়েছেন বিষয়টা এমন নয়। আমি